প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের আন্ডারে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এটি গত 27 ফেব্রুয়ারি 2025 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখনো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যার ফলে আপনি নতুন নতুন আপডেট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনি সবার আগে দেখতে পারবেন। চলুন বন্ধুরা, এবার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি। এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের 64 জেলার ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন। প্রথমে আছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার একটি পদ। কর্মস্থল সংস্থার প্রধান কার্যালয় ঢাকা। জাতীয় বেতন গ্রেড 22,000 থেকে 53,060 টাকা। নবম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বরে আছে আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক 6টি পদ। সংস্থার প্রধান কার্যালয় ঢাকা। সর্বসাকুল্য বেতন 40,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এলএলবি সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম 3 মাসের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। বন্ধুরা, এইটা হচ্ছে এই যে চুক্তিভিত্তিক, এটি কোনো সরকারি নয়, এটা চুক্তিভিত্তিক থাকবে। এই 6 জন শুধুমাত্র চুক্তিভিত্তিক থাকবে, বাদ বাকিগুলো আপনারা সম্পূর্ণ রাজস্ব খাতে। 3 নম্বর আছে 60 মুদ্রক কাম কম্পিউটার অপারেটর একটি পদ। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস ঢাকায় পোস্টিং হবে আপনাদের। স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। মুদ্রাক্ষরের ক্ষেত্রে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2টি পদ। সংস্থার প্রধান কার্যালয় ঢাকাতে পোস্টিং হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ কোনো বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2টি পদ। যে কোনো জেলা লিগ্যাল এইড অফিসে আপনার পোস্টিং হবে। আপনার বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলার লিগ্যাল এইড অফিসে পোস্টিং হতে পারে। আপনার জেলাও হতে পারে। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বেঞ্চ সহকারী একজন যে কোনো জেলা লিগ্যাল এইড অফিসে থাকতে হবে, অর্থাৎ 64 জেলা যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিং এ প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। জারিকারক 11টি পদ। যে কোনো জেলা লিগ্যাল এইড, অর্থাৎ 64 জেলার যে কোনো জেলায় আপনার পোস্টিং হতে পারে, আপনার জেলার পোস্টিং হতে পারে, বাইরের জেলার পোস্টিং হতে পারে। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক 5টি পদ। সংস্থার প্রধান কার্যালয় ঢাকাতে পোস্টিং হবে। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। এর একদিন কম বা বেশি হলে হবে না। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ nlaso.teletalk.com.bd এর ওয়েবসাইটে যে আপনাদের আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ ও সময় 3 মার্চ 2025 সোমবার সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে 6/4/2025 রবিবার বিকাল 5টা পর্যন্ত। আমি আবারও বলছি, আবেদন শুরু 3/3/2025 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 6/4/2025 বিকাল 5টা পর্যন্ত। পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 উল্লেখিত পদের জন্য প্রতি প্রার্থীকে আবেদন ফি বাবদ 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা
অপ্রযোজ্য মোট 123 টাকা প্রদান করতে হবে এবং 3 থেকে 6 উল্লেখিত পদের জন্য প্রতি প্রার্থীকে আবেদন ফি বাবদ 100 টাকা সাথে টেলিটক চার্জ 12 টাকা, মোট 112 টাকা পরিশোধ করতে হবে এবং 7 ও 8 উল্লেখিত পদের জন্য প্রতি প্রার্থীদের আবেদন ফি বাবদ 50 টাকা সাথে 6 টাকা টেলিটক চার্জ, মোট 56 টাকা পরিশোধ করতে হবে। এই ছিল জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিস্তারিত আলোচনা। দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।